সংসার চালাতে বিড়ি বাঁধে মা, মাকে হাতে হাতে সাহায্য করে মেয়ে। মায়ের সঙ্গে বিড়ি বাঁধার কাজ করেই উচ্চ মাধ্যমিকে তাক লাগিয়ে দিয়েছে কুলতলির পল্লবী মণ্ডল। জামতলা ভগবানচন্দ্র স্কুলের ছাত্রী উচ্চ মাধ্যমিকে 442 নম্বর পেয়ে মেয়েদের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে। এই সাফল্যে পরিবারের সকলেই খুব খুশি। এই সাফল্যের পিছনে রয়েছে অক্লান্ত পরিশ্রম, অদম্য জেদ। ছোট থেকেই পল্লবী খুব জেদি, পড়াশোনার ক্ষেত্রে তার কোনো আপোষ নেই। পল্লবী বলেন, বাবা মায়ের একমাত্র সন্তান সে, বাবা মায়ের মুখ উজ্জ্বল করা তাই দায়িত্ব। সংসারের হাল ধরতে হবে তাকে। বাবা একটা বেসরকারি কোম্পানিতে কাজ করেন, মা বাড়িতে বিড়ি বাঁধেন। পড়ার ফাঁকে মায়ের বিড়ি বাঁধার কাজও করেন পল্লবী। আর্থিক অনটনের জন্য সাবজেক্টের উপর টিউশন নিতে পারেননি, তবে কোচিং সেন্টারে পড়েই সাফল্য পাওয়া যায়, সেটা প্রমাণ করেছে পল্লবী। নিজের সঙ্গে লড়াই করে সাফল্য পাওয়া যায়। পড়ায় কোনো নির্দিষ্ট সময় মনে নেই, সুযোগ পেলেই পড়তে হবে। পল্লবীর বাবা বুদ্ধিশ্বর মণ্ডল বলেন, মেয়ের বই কিনতে কোম্পানি থেকে লোন নিয়েছে। পড়ায় ভালো রেজাল্ট করলে বই দেওয়া হবে বলে মেয়ে খুব মন দিয়ে পড়াশোনা করছে, বই পেয়েছে। আগামী দিনে মেয়ে নার্সিং পড়তে চায়, আমি চেষ্টা করব লোন নিয়ে হলেও মেয়ের বই কিনে দেওয়ার। আমি চাই ও চাক ও পড়ুক। আমি তো সবার প্রথম বলবো আমার বাবা মা, কারণ সত্যি কথা বলতে কি আমার মা হচ্ছে, আমি পড়তাম, আমার মা আমার কোনোদিন কাজের জন্য বলতো না। আমি পড়তাম, কোনোদিন বলতো না যে তুই এই কাজটা কর এই কাজটা কর। সবসময় খাওয়া দাওয়া সবসময় মুখের ধারে দিয়ে দিত, বলতো যে খা পড়। আর বাবাও তো বাইরে থাকে, বাবা ফোন করে আমার সবসময় বলে দিত যে দেখ পড়, কিছু তো একটা করতে হবে, পড়াশোনা কর। আমার যেহেতু কোনো ভাই নেই, এবারে আমার মধ্যে একটা জেদ আছে যে আমার কিছু করতে হবে, পড়তে হবে, কিছু একটা ভবিষ্যতে করতে হবে। আমি সেইভাবে পড়াশোনা করি। আমার দিকে তাকিয়ে পড়াশোনা করতে গেলে তো অনেকে এক্সট্রা টিউশন, এক্সট্রা প্রত্যেকটা সাবজেক্টের উপর মাস্টারমশাই নেয়। তোমার সেক্ষেত্রে কি তোমার বাবা মা দিতে পেরেছিল? এবারে বাবা মা দিতে পারে, আমি এটা জানতাম যে আমি যেখানে ভালোভাবে পড়বো আমার সেখানে হয়ে যাবে। আমি সেই জন্য 250 টাকা দিয়েও যে কোচিনে আমি পড়তাম, সেই কোচিনে মাস্টারমশাইরাও খুব ভালো ছিলেন। ওরা যে টাকা দিতেন আমি তারপরে এবার আমি ঠিকঠাকভাবে পড়ে নিয়েছিলাম বলে আমার এক্সট্রা কোনো মাস্টারও লাগেনি। আমি ওইভাবে পড়ে আমার হয়ে গেছে। স্কুলের মাস্টারমশাইরা? হ্যাঁ, স্কুলের মাস্টারমশাইরা ওনারা পড়াতেন। এবার আমি মানে পাঠশালায় তো পড়তাম, এবারে যে টাকা আরও ডাউট থাকতাম স্কুলে জিজ্ঞাসা করতাম, বলে দিত স্যার ম্যামরা। স্কুলের সব থেকে বেস্ট টিচার তোমার কে মনে হয়, সবাই নাকি কোনো একজন স্পেশাল? না, এবারে আমি তো স্কুল বলতে যখন 9-এ ভর্তি হয়েছিলাম তখন তো লকডাউনের সময় ছিল, আমার স্কুলে আমি তেমনভাবে যেয়েও উঠতে পারিনি। কতক্ষণ পড়তো, কীভাবে পড়তো, আর আপনারা কীভাবে সাহায্য করতেন? ও পড়াশোনা ভালো করতে সবসময় করার ইচ্ছা খুব, ওর পড়াশোনা করে সবসময়। ও পড়াশোনা নিয়ে ওর কোনোদিন কোনো কিছু বলতে নেই। অনেক রাত জেগে পড়াশোনা করেছে। তারপর রাতেও ঠিকঠাক মতো খেত না, পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকতো। তারপর আর আপনার কাজেও সাহায্য করতে? হ্যাঁ, আমার কাজে একটু সাহায্য করতো। দেখুন, বরাবরই আমরা 5 ভাই, তো আমি মাধ্যমিক পর্যন্ত পড়েছিলাম, যার জন্য কষ্টের কাজটা আমি খুব একটা করতে পারি না, মানে কষ্টের কাজ। তো প্রথমে বিয়ে করেছিলাম, তখন আমি কিছু করতাম না, টিউশনি করতাম বাচ্চাদের নিয়ে। সেই টিউশনিতে ঠিকঠাক পয়সা দিত না, যার জন্য এবার চাপ দিত বাড়ি থেকে, মানে বিয়ে করেছি যেখানে টাকা দিতে হবে। এবার আমি বাধ্য হয়ে কলকাতা চলে যাই। তখন আমার মেয়ের বয়স 6 মাস, পল্লবীর বয়স। কলকাতা চলে গেছে একটা কারখানাতে, তখন 800 টাকা মাইনে দিত, আর ওভার টাইম 50 টাকা করে দিত। তাই তখনকার সময় ধরো মাইনে 800 টাকা দিত সারা মাসে। হ্যাঁ, আর 50 টাকা করে মানে ওভার টাইম দিত। ওটা হচ্ছে গিয়ে 2টো পর্যন্ত কাজ করতে হতো। আর সকাল 6টা, মানে 9টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত ডিউটি। আর 6টা থেকে এবারে ওই 2টো পর্যন্ত ওটা 50 টাকা দিত। মানে এটা হচ্ছে গিয়ে 18 বছর আগের কথা বলছি। তো তখন ওই ইনকামে মোটামুটি তখন একটু মূল্য ছিল ওই ইনকামে। আর আমার স্ত্রী হচ্ছে গিয়ে বিড়ি বাঁধতো। হ্যাঁ, এবারে ফাঁকে ফাঁকে যখন আসতাম ওকে একটু হেল্প করতাম, সেভাবে চলতো।